নমস্কার, ঝুমুরস ওয়ার্ল্ডের তরফ থেকে আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। কল্যাণী পৌরসভার উদ্যোগে এখানে শুরু হয়ে গেছে পুষ্প ও সবজি উৎসব। তাই এই উৎসবে আমিও কিন্তু সামিল হলাম। তবে এইখানে ঢুকতে গেলে কিন্তু একটা প্রবেশ মূল্য আছে, তা সেই টিকিটের মূল্য হচ্ছে 5 টাকা। কল্যাণীর এই ফুল উৎসব কিন্তু আমাদের সকলের কাছে কিন্তু বিশেষ আকর্ষণ, কেননা ফুল আমরা কে না ভালোবাসি। আর কল্যাণীতে সবার বাড়িতেই বাগান, সবার বাড়িতেই নিত্য নতুন ফুল, আর সেই সব ফুল কিন্তু এক জায়গায় এসে যখন জমায়েত হয়, নানান রূপে সেজে ওঠে, তখন দেখতে কার না ভালো লাগে। ফুল মানেই কিন্তু ভালোবাসা, ফুল মানেই নতুনভাবে দেখা। আজকে সেরকমই কল্যাণীর ফুল উৎসবে আমি তো এসে গেছি। প্রচণ্ড ঠান্ডা, একেবারে টুপি মাথায় দিয়ে চলে এসেছি, কেননা বাইরে প্রচণ্ড শিশির পড়ছে। চলো, রকমারি ফুল আজকে কিন্তু দেখবো আমরা। আর প্রচণ্ড ঠান্ডা, কিন্তু ঠান্ডার মরশুমে তো দারুণভাবে জমে উঠেছে। তা চলো, অনেক রকম ফুল, চেনা অচেনা সব কিছুই তোমাদের সামনে নিয়ে আসছি। আর কি কি আকর্ষণ আছে সব কিছু দেখবো। আসলে প্রসঙ্গ আমাদের মানে মাথায় আসে বা মনে আসে, তখন আমাদের এই শহরের জীববৈচিত্র্য নিয়ে একটা চিন্তাভাবনা তৈরি হয় যে শহরে আবার কিসের জীববৈচিত্র্য। আমার বক্তব্য আছে কিছুটা হলেও এই শহরকে অনেক জীববৈচিত্র্য তো পাহাড়ে, জঙ্গলে, সমুদ্রের তলায়, জলা জঙ্গলে, এই সমস্ত জায়গা, যে আমাদের যে ধান খেতে যেখানে আমাদের ফসল তৈরি হয়, সেই সমস্ত জায়গাগুলোকেই বোধহয় আমরা ভাবি যে এরাই হচ্ছে জীববৈচিত্র্যপূর্ণ জায়গা। তো যেমন ধরুন ছাদ বাগান, আমরা প্রত্যেকটি শহরে যারা থাকি তাদের বারান্দা বাগান, ছাদ বাগান, এই জায়গাতে আমরা অনেকটা সীমিত করে ফেলেছি নিজেদের। সেইখানেই দেখবেন আমরা ভীষণভাবে চেষ্টা চালাই যে বিভিন্ন রকমের গাছ নিয়ে এসে সেখানে একটুখানি তৈরি করা, যাদের একটুখানি জমি আছে তারা কিছুটা হলেও একটা কিচেন গার্ডেন তৈরি করার চেষ্টা করি। তবে রকমারি বিভিন্ন ফুলের সঙ্গে সঙ্গে রয়েছে কিন্তু রকমারি সবজিও। তবে কি জানেন তো, কল্যাণীতে সবার বাড়িতে যেমন ফুলের বাগান, তেমনি কিন্তু ফুলের বাগানের এক সাইড করে হলেও সবজি লাগায়, রকমারি সবজি। আর এটা তো শীতকালে কিন্তু রকমারি সবজি আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে বাঁধাকপি, হলুদ রঙের বেগুন, যেটা কিন্তু বিশেষ আকর্ষণ, সাদা বেগুন। তাছাড়াও কিন্তু প্রচুর সবজি এখানে কিন্তু দিয়েছেন, যারা বাড়িতে লাগিয়েছেন এগুলো, তারাই কিন্তু এখানে প্রদর্শন করেছেন। তবে ছোট্ট একটি গাছে কিন্তু প্রচুর কুলো হয়ে আছে। এদিকে দেখুন, ছোট ছোট টবের মধ্যে হয়ে আছে কিন্তু বেশ কমলা লেবু, দেখতেও ভীষণ ভালো লাগে না? আর আমরা সাধারণত কামরাঙা গাছ বিশাল বড় দেখি, কিন্তু এখানেও সেটা টবের মধ্যে। এই হচ্ছে পুষ্পমেলার কিন্তু বিশেষ আকর্ষণ। তবে এই দিকে মূল মঞ্চ, এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। চলো না ওই দিকে আর কি কি আছে আমরা দেখে নিই। হারিয়ে যাচ্ছে। এই যে চড়ুই পাখির কথা হলো, আমরা কি করতে পারি ম্যাডাম বললেন? এই করতে পারার জন্য বেশ সুন্দর একটা সিটিজেন গ্রুপ তৈরি হয়েছে। আমি জানি না এই তথ্যগুলো আপনাদের কাছে পৌঁছায় কিনা। বেশ কিছু সিটিজেন স্প্যারো গ্রুপস আছে। সেই স্প্যারো গ্রুপ কি করে, যত রকমের ছোট ছোট বাক্স আছে তারা বিভিন্ন জায়গায় সেগুলোকে পৌঁছে দেয়। বাড়ির বাড়িতে গুলগুলি থাকে, তো সেই গুলগুলির মধ্যে তারা বাসা করে থাকতো। যথারীতি এখন বেশিরভাগ ফ্ল্যাট বাড়ি, বেশিরভাগ বাড়িতেই গুলগুলির আমরা প্রচলনটাকে বন্ধ করে দিয়েছি, সেগুলোকে সব বন্ধ করে দিয়েছি, কারণ এসি লাগালে ওইরকম রাখা সম্ভব নয়। যার ফলে চড়ুই পাখির বাসস্থান নষ্ট হয়েছে, চড়ুই পাখি গাছে খুব একটা বাসা করে থাকে না। তো তাদের জন্য ওই ছোট্ট একটা জায়গা যদি আমরা বারান্দাতে রেখে দিই, একটু দূরে হোক, ছাদে হোক, কোথাও একটা গাছের মধ্যে একটা ছোট গল্প করছে আমাদের এই মুহূর্তে প্রয়োজন, সেই মুহূর্তে ভীষণভাবে দরকার। তো তার জন্য যা যা করা দরকার সেইগুলো আমরা আগামী দিনে পৌরসভাটা কি করবো, যেটা আপনারা যথারীতি বলছিলেন যে 118টা মতন মিউনিসিপ্যালিটি আছে।
আমরা যে ইকোসিস্টেম দেখি বিভিন্ন শহরে বা আরবান এরিয়া বা সেমি আরবান এরিয়া থাকি, এখানেও আমরা বিভিন্ন ইকোসিস্টেম আমরা পাই। মানুষ যেখানে যায় না সেখানেও কিন্তু একটা ইকোসিস্টেম আছে। দেখো এই ইকোসিস্টেমটা কেন আলাদা, কেন? এবার যেখানে এসছি সেটা হলো কিন্তু সবজি প্রদর্শনী। কল্যাণীর বিভিন্ন বাড়িতেই আগেই বলেছি যে ফুল গাছের সঙ্গে সঙ্গে কিন্তু বিভিন্ন সবজিও লাগিয়ে থাকে। তো এখানে দেখা যাচ্ছে বাঁধাকপি, ফুলকপি, মূলো, গাজর, আলু কোনোটাই কিন্তু বাদ নেই। চলুন আমরা সেই সমস্ত সবজি দেখতে থাকি। তবে এই সমস্ত সবজিগুলো দেখতে কিন্তু ভারী মজা লাগছে, কেননা নিজের বাড়িতে একটা ছোট্ট টবের মধ্যে যদি লঙ্কা গাছে লঙ্কা হয়, তবুও কিন্তু 5 বার 10 বার হলেও আমরা দেখি আজকে লঙ্কাটা লাল হয়েছে কিনা, লঙ্কাটা কীরকম। তা সেই রকমই যদি এত সুন্দর সুন্দর সবজি নিজের বাড়িতে হয় তাহলে তো আর কোনো কথাই হবে না। তা চলুন ওইদিকে আর কি আছে দেখি। নারকেল, বাতাবি লেবু কোনো কিছুই কিন্তু বাদ যায়নি এই উৎসবে। তবে ফুল তো সকল মানুষের প্রিয়, কেননা ফুলই হলো আমাদের সকলের মন ভালো করার একটা জিনিস। এই রকমই আজকে এই উৎসবে এসে কিন্তু আমার দারুণ লাগলো। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, ততক্ষণের জন্য টাটা।